এক গ্রামে অশোক নামে একজন গরিব ব্যক্তি বসবাস করত। সে খুব সৎ ও পরিশ্রমী ছিল। অশোক তার স্ত্রী ও ছোট মেয়ে দীপ্তির সাথে ছোট্ট বাড়িতে থাকত। একদিন অশোক বাড়ি থেকে বাজারের জন্য বের হলো। অশোক গ্রামের পথ দিয়ে বাজারের দিকে যাচ্ছিল। যেতে যেতে রাস্তায় তার সাথে মাখনলালের দেখা হয়। কি অশোক, কোথায় চললে? এই তো বাজারের দিকে যাচ্ছিলাম। আমিও বাজারে যাচ্ছি। শুনলাম সেখানে অনেক গরু ছাগল বিক্রেতা এসেছে, আর সব ভালো ভালো গরু ছাগল খুব কম দামে বিক্রি করছে। তাই কম দামে গরু ছাগল বিক্রি করছে? হ্যাঁ, খুব সস্তায়। এজন্য আমি ভাবছি আমিও একটা গরু কিনবো। আচ্ছা, চলো গিয়ে দেখি। চলো চলো। মাখনলাল ও অশোক দুজনে একসাথে বাজারের দিকে চলল। তারা বাজারে গিয়ে দেখলো সেখানে অনেক গরু ও ছাগল লাইনে দাঁড়িয়ে আছে, আর সেখানে অনেক লোকের ভিড় লেগেছিল। মাখনলাল ও অশোক গরু ও ছাগল বিক্রেতাদের কাছে যায়, আর তারা দুজনে গরু ও ছাগল দেখতে লাগে। আরে ভাই, কত টাকায় দিচ্ছ গরু? সাহেব, মাত্র 10,000 টাকায়। খুব সস্তা তো। সাহেব, এত কম দামে গরু আর কোথাও পাবেন না। সব মোটা তাজা আর স্বাস্থ্যবান। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাকে একটি ভালো দেখে গরু দিন তো। মাখনলাল ভালো দেখে একটি গরু কিনে নিল, আর সে অশোককে একটি ছাগল কিনতে বলে। কিন্তু অশোকের কাছে অত টাকা ছিল না, তার কাছে শুধু 1,000 টাকা ছিল। তুমিও না হয় একটা ছাগল কিনে নাও, খুব সস্তায় দিচ্ছে তো। আমি কিনবো, কিন্তু এখন তো আমার কাছে এত টাকা নেই। আমার কাছে মাত্র 1,000 টাকা আছে। আমি তোমাকে 2,000 টাকা ধার দিচ্ছি, তুমি আমাকে পরে দিয়ে দিও। আচ্ছা, ঠিক আছে। মাখনলাল অশোককে 2,000 টাকা ধার দেয়, আর অশোক একটা ছাগল কিনে নেয়। ছাগলটি খুব সুন্দর আর স্বাস্থ্যবান ছিল। তার গলায় একটা সুন্দর ঘন্টাও ছিল। সে ছাগল নিয়ে পথ দিয়ে বাড়ি ফিরছিল, আর সে ফিরতে ফিরতে ভাবে, সব টাকা তো ছাগল কিনতে খরচ করে ফেললাম। তারপরে আবার মাখনলালকে 2,000 টাকা দিতে হবে। আমি ছাগলের বাচ্চা বেচে অনেক টাকা আয় করব, আর সব টাকা শোধ করে দেব। আর সে বাড়ি এসে তার স্ত্রীকে বাইরে ডাকে, এই যে শুনছো, বাইরে আসো। তার ডাক শুনে তার স্ত্রী বাইরে আসে, আর ছাগলটাকে দেখে বলে, এটা তুমি কোথা থেকে নিয়ে আসলে? এত টাকা তুমি কোথায় পেলে? আরে তুমি ওসব বাদ দাও। আমরা এই ছাগলের বাচ্চা বিক্রি করে অনেক টাকা আয় করব। আমি তোমাকে বাজার থেকে চাল ও সবজি আনতে বলেছিলাম, তুমি তা না করে এই ফালতু একটা ছাগল কিনে এনেছো। তার স্ত্রী এমনটা বলে রাগ করে ঘরের মধ্যে চলে যায়। অশোক বেচারা উদাস হয়ে ছাগলটি দেখতে লাগলো। তখন তার ছোট্ট বেটি ঘর থেকে বাইরে এসে বলে, বাবা, তুমি আমার জন্য বাজার থেকে খাবার নিয়ে আসোনি? এটা বলে সে ছাগলের গলায় মাথা ঘন্টা বাজায়, আর সেখান থেকে চলে যেতে লাগে। কিন্তু যখনই ঘন্টা বাজে, তখন ছাগলটির সামনে আশ্চর্যজনক ভাবে একটি আলোর রশ্মি চলে আসে, আর হঠাৎ করে সেখানে অনেক প্রকার খাবার চলে আসে। এটা দেখে অশোক ও তার মেয়ে অবাক হয়ে যায়, আর তার মেয়ে খুশিতে খাবারগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। তখন অশোক ভাবে, এটা কিভাবে হলো? তাহলে আমার ছাগলের গলার ঘন্টাটাই কি জাদুর ঘন্টা? সে ছাগলটির কাছে যায়, আর তার গায়ে হাত বোলাতে বোলাতে তার ঘন্টাটা বাজিয়ে বলে, আবার চাল ও সবজি চাই। অশোক যখনই এমনটি বলে, সেখানে আবার আলোর রশ্মি চমকাতে থাকে, আর চাল ও সবজি চলে আসে। অশোক এটা দেখে মহা খুশি হয়ে যায়, আর সে তার স্ত্রীকে ডেকে বলে, এই যে শুনছো, তাড়াতাড়ি একটু বাইরে আসো। তার স্ত্রী বাইরে আসার সাথে সাথে সে তার স্ত্রীর হাতে সবজির ঝুড়িটা তুলে দেয়, আর তার জাদুর ছাগলের ব্যাপারে বলতে লাগে। তার স্ত্রী ভীষণ খুশি হয়ে যায়, ছাগলটির কাছে যায়, আর তার গায়ে হাত বোলাতে বোলাতে তার ঘন্টাটা বাজিয়ে বলে, আমার অনেক টাকা চাই, আমাকে অনেক টাকা দাও, অনেক টাকা। কিন্তু সেখানে কিছুই আসে না। তখন অশোক বুঝতে পারে যে টাকা পাওয়া যাবে না। এই ছাগলটি আমাদের প্রয়োজনীয় জিনিসের চাহিদা পূরণ করবে। তুমি টাকা বাদ দিয়ে তোমার প্রয়োজনীয় জিনিস চাও। তারপর থেকে তাদের যখনই কোনো কিছুর প্রয়োজন হতো,
তখন তারা ছাগলের থেকে চেয়ে নিত। এভাবে দেখতে দেখতে তাদের সব অভাব দূর হয়ে যায় আর তারা খুব ভালোভাবে জীবন কাটাতে লাগে। এ খবর আস্তে আস্তে গ্রামের সবাই জেনে যায় আর অশোক হঠাৎ করে বড়লোক হয়ে ওঠায় সবাই হিংসা করতে লাগে। আরে ভাই, অশোক এমন কি দান মারলো যে সে হঠাৎ করে এত বড় হয়ে গেল? জানি না ভাই, ও কোনো গুপ্তধন পায়নি তো। আরে না ভাই, আমি শুনেছি সে এসব কিছুর ছাগলটা আসার পর থেকেই শুরু হয়েছে। হ্যাঁ ভাই, এটা অবশ্যই ওই ছাগলটির কোনো চমৎকার হবে। এ ছাগলেই কোনো কিছু আছে। তাদের এসব কথা মাখনলাল সামনে দাঁড়িয়ে শুনছিল আর তার অশোকের উপর হিংসে হতে লাগলো। এই অশোক এত গরিব ছিল আর এখন আমার থেকেও বড়লোক হয়ে যাচ্ছে। এটা অবশ্যই ওই ছাগলের কোনো কাজ হবে। আমাকে যেভাবেই হোক ওই ছাগলটি নিয়ে নিতে হবে। এটা বলে মাখনলাল সেখান থেকে চলে যায়। একদিন অশোক তার ছাগলটিকে নিয়ে মাঠে ঘাস খাওয়াচ্ছিল। এমন সময় মাখনলাল ও তার চেলা কালু সেখানে পৌঁছায় আর তারা গাছের আড়াল থেকে দেখতে লাগে। তারপরে মাখনলাল কালুকে ইশারা করে। কালু অশোকের কাছে যায় আর বলে, আরে অশোক, তোমার বাড়িতে আগুন লেগেছে, তুমি শিগগির বাড়ি যাও। হঠাৎ করে এমন কথা শুনে সে ঘাবড়ে যায়। আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু কিন্তু আমার এই ছাগল। আরে তুমি ওকে ছাড়ো, ওকে আমি দেখছি, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। অশোক দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যায় আর এদিকে অশোকের যাওয়ার সাথে সাথেই মাখনলাল ছাগলের কাছে যায় আর তারা দুজনেই সেখান থেকে ছাগলটি চুরি করে নিয়ে যায়। আর এদিকে অশোক বাড়ি পৌঁছে দেখে সবকিছু ঠিকঠাক আছে। সে দৌড়াতে দৌড়াতে মাঠের দিকে যায় আর তার ছাগলটিকে খুঁজতে লাগে, কিন্তু সেখানে তার ছাগলটিকে খুঁজে পায় না আর সে মাটিতে বসে কাঁদতে লাগে। আমার প্রিয় ছাগলটা কোথায় গেল? আমার প্রিয় ছাগল, আমার ছাগল। অশোক ও তার স্ত্রী সারা জায়গা ভালো করে খুঁজে দেখে, কিন্তু তারা ছাগলটিকে কোথাও খুঁজে পায় না। বাবা, বাবা, আমি আমাদের ছাগলটাকে মাখনলালের বাড়ির সামনে দেখলাম। মনে হয় সে আমাদের ছাগলটাকে চুরি করে নিয়ে গেছে। একথা শুনে তাড়াতাড়ি গ্রাম প্রধান রামু কাকার কাছে যায় অশোক আর তাকে সব কথা খুলে বলে। রামু কাকা, মাখনলাল আবার ছাগলটা চুরি করে তার বাড়িতে নিয়ে গেছে। এমন একটা কাজ করলো সে। তুমি চলো আমার সাথে, আমি ওকে মজা দেখাচ্ছি। অশোক ও তার স্ত্রী আর গ্রাম প্রধান রামু কাকা মাখনলালের বাড়িতে যায় আর গিয়ে দেখে তার বাড়ির সামনে অশোকের ছাগলটা বাঁধা আছে। ছাগলটা অশোককে দেখতেই ডাকতে শুরু করে, এই যে কাকা, এই যে দেখুন দেখুন, আমার ছাগল। কোথায় গেল মাখনলাল? ওকে ডাকো। মাখনলাল তাদের কথা শুনেই ঘর থেকে বাইরে চলে আসে। তুমি অশোকের ছাগল কি জন্য চুরি করেছো? হ্যাঁ, আমি জানি এটা অশোকের ছাগল, কিন্তু এই ছাগলটা কেনার সময় আমি ওকে টাকা দিয়েছিলাম, সেটা এখনো আমাকে শোধ করেনি। এজন্য আমি এই ছাগল আমার কাছে রেখে দিয়েছি। আমি এখনই তোমার টাকা দিয়ে দিচ্ছি। না থাক, এখন এই ছাগল আমার হয়ে গেছে, আমাকে টাকা দিতে হবে না। রামু কাকা মাখনলালকে অনেক বোঝায়, কিন্তু সে কিছুতেই মানতে নারাজ। তুমি তোমার 2000 টাকা নাও আর এখনই ওর ছাগল ফিরিয়ে দাও। ভাই মাখন ভাই, সকল সাধু ওই ছাগলের গলার ঘন্টায় তুমি টাকার পরিবর্তে ঘন্টা চেয়ে নাও। মাখনলাল ভেবে চিনতে বলে, আমি 2000 টাকার পরিবর্তে ছাগলের গলার ঘন্টাটা চাই। আমি টাকা ছাগল কিনতে দিয়েছিলাম, কিন্তু টাকার জায়গায় আমাকে ঘন্টা দিয়ে দিন। দাদা দাদা, আমি এ ঘন্টা দেব না। দেখো অশোক, আমি শুধু তোমার কথা শুনতে পারবো না, আমাকে মাখনলালের কথাও শুনতে হবে। তুমি টাকা ফেরত দিতে দেরি করেছো, তাই তুমি মাখনলালকে ঘন্টাটা দিয়ে দাও আর ছাগলটা নিয়ে বাড়ি চলে যাও। বেচারা অশোকের কাছে আর কোনো পথ না থাকায় তার ছাগলের গলার ঘন্টাটা খুলে দিতে হয়। ঘন্টা পেয়ে মাখনলাল মহা খুশি হয়ে যায় আর অশোক উদাস হয়ে পরিবারের সাথে বাড়ি ফিরে যায়। আমরা আবার গরিব হয়ে যাব। ওই জাদু ঘন্টা তো এখন আমাদের কাছে নেই। অশোক উদাস হয়ে ছাগলটির দিকে দেখতে লাগলো। এমন সময় তার মেয়ে এসে বলে, বাবা, বাবা, আমাদের ঘরে তো আর চাল নেই, সব চাল শেষ হয়ে গেছে। তার মেয়ে যখন এমনটা বলে, সেখানে আবার আগের মতো আলোর রশ্মি চমকাতে থাকে আর আবারও চাল ডাল চলে আসে। এটা দেখে অশোক তো অবাক হয়ে যায়। ও আচ্ছা,
তাহলে এ জাদু আমার প্রিয় ছাগলের, ও ঘন্টা তাহলে কোনো কাজেরই না। আর এদিকে মাখনলাল ঘন্টা বাজাতে থাকে আর বলতে থাকে, টাকা চলে আয়, গয়না চলে আয়, তাড়াতাড়ি অনেক সুস্বাদু খাবার চলে আয়। টাকা চলে আয়, গয়না চলে আয়, তাড়াতাড়ি সুস্বাদু অনেক খাবার চলে আয়। কিন্তু সেখানে কিছুই আসে না। রাগে মাখনলাল বলতে থাকে, এ ঘন্টা তো কাজেরই না, ফালতু। আমার 2000 টাকা জলে গেল। এর থেকে ভালো হতো যদি আমার টাকা নিয়ে নিতাম। রাগে মাখনলাল ঘন্টাটা বাইরে ছুঁড়ে ফেলে দেয়। অশোক ও তার পরিবার আবার আগের মতো ছাগলটিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।